নমস্কার বন্ধুরা, বাংলা বার্তায় আপনাদের স্বাগত। আরজিকর কাণ্ডে প্রথম থেকেই ময়নাতদন্ত নিয়ে একটা সন্দেহ ছিল সবারকার মধ্যেই। একাধিক এই নিয়েও প্রশ্নও তোলা হয় এবং সাম্প্রতিককালে এই নিয়েই একটা রিপোর্ট সামনে এলো এবং রিপোর্ট প্রকাশ হলো আনন্দবাজার পত্রিকায়। সেই রিপোর্টে একাধিক বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে। এই যে ময়নাতদন্ত করা হয়েছে সেই বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে। তো কিছু বিষয় তো মানুষের প্রশ্ন জেগেইছে। ময়নাতদন্তের যে সমস্ত গাফিলতি হয়েছে সেই গাফিলতিগুলো ইচ্ছাকৃতভাবে করা হয়েছে নাকি অজান্তে করা হয়েছে, সেই সমস্ত প্রশ্ন তো রয়েইছে। তো রিপোর্টে যেমনটা দাবি করা হচ্ছে বা রিপোর্টে যেটা বলা হয়েছে এই পত্রিকার রিপোর্টে, তো দুইজন চিকিৎসক এবং ডোমেদের বয়ানে মানে ময়নাতদন্ত নিয়ে সিবিআই আধিকারিকরা যা প্রশ্ন করেছেন বা তাদেরকে জেরা করে একটু হলেও তারা বিচলিত হয়েছেন, অস্বাভাবিকতা তাদের মধ্যে কিছুটা হলেও দেখেছেন। তো আমরা তো দেখেই আসছি একের পর এক ব্যক্তি এই ঘটনার সাথে জড়িত হচ্ছে। একের পর এক একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর নতুন নতুন মোড় বদলাচ্ছে ঘটনার। একাধিক ব্যক্তিত্ব এর সাথে জড়িত রয়েছে বলে সিবিআই তাদের অ্যাডারে নিয়েছে, তাদেরকে সিজিও কমপ্লেক্সে তলবও করেছে। ইতিমধ্যেই তো আমরা জানি সন্দীপ ঘোষ গ্রেপ্তার হয়েছেন, সাথে টালা থানার ওসিও গ্রেপ্তার হয়েছেন এই সিবিআইয়ের কাছে। প্রথম দিকে তারা সন্দেহের তালিকায় ছিল এবং আলটিমেটলি যে সন্দেহটা করা হয়েছিল সেটা বাস্তবিকভাবে যুক্তিযোগ্য ছিল বা সেটার অবশ্যই জোরালো যুক্তি ছিল। সেখান থেকেই সিবিআই তাদের সন্দেহ করে এবং কার্যত গ্রেপ্তার হন তারা এখন। তবে এই যে রিপোর্ট, সেই রিপোর্টে আরও দাবি করা হয়েছে যে আরজিকর কাণ্ডে তদন্তের দায়িত্বে থাকা যারা এই ঘটনা তদন্ত করেছিল তারা দাবি করেছে যে ময়নাতদন্তের যে ভিডিওগ্রাফি করা হয়েছিল সেই ভিডিওগ্রাফির মান এতটাই নিম্ন যে মৃতদেহে বিভিন্ন আঘাতের চিহ্ন সেগুলো স্পষ্টতভাবে বোঝাই যাচ্ছে না। অর্থাৎ এই যে বিষয়টা ভিডিওগ্রাফি, এই জেনারেশনে ভিডিওগ্রাফি মানে এতটা পোর কোয়ালিটি করা হলো, মানে সেইখানে যেখানে যেই ঘটনাটা নিয়ে এত কিছু হচ্ছে বা যখন ময়নাতদন্ত করা হচ্ছে তখন তো স্বাভাবিকভাবেই এই ঘটনার জল তো অনেক দূর গড়াতে পারে বা স্বাভাবিকভাবেই এখন এই জেনারেশনে ভিডিওগ্রাফি এতটা পোর কোয়ালিটি এবং এই পোর কোয়ালিটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে নাকি স্বাভাবিকভাবেই হয়ে গেছে সেটা নিয়েও প্রশ্ন উঠেছে। সিবিআইয়ের একটা সন্দেহের উদ্রেক তো হয়েছে। তো তারা যেটা হয়তো দাবি করছে সত্যিকে আড়াল করতেই এই ময়না তদন্তের প্রক্রিয়ায় ত্রুটি থাকতে পারে, এমনটাই সিবিআই যারা আধিকারিক রয়েছে তারা মনে করছে। তারপর আরও যে বিষয়গুলো আনা হয়েছে সামনে, যে এই যে চিকিৎসক তার যে ময়নাতদন্ত বা পোস্টমর্টম, তো সেটা করা হয়েছে সূর্যাস্তের পর, অর্থাৎ সূর্য ডুবে যাবার পর, অর্থাৎ বলাই চলে সন্ধ্যা বা রাত্রি, সেই সময় করা হয়েছে। এবং যেদিন এই ময়নাতদন্ত করা হয় সেদিন মোট 8 জনের মানে 8টি দেহের ময়নাতদন্ত করা হয়েছিল এবং সবথেকে সেই কম সময় লেগেছিল এই যে নির্যাতিতা, আরজিকরে যিনি নির্যাতিতা হয়েছেন সেই নির্যাতিতার ময়নাতদন্ত করতেই সবথেকে কম সময় লেগেছে, এমনটাও বলা হয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে এটা কি তাড়াহুড়ো করে করা হয়েছে নাকি জেনে শুনে কম সময়ের মধ্যে মিটিয়ে দেওয়া হয়েছে, সেটা নিয়েও একটা প্রশ্ন উঠেছে। এই যে এই ময়নাতদন্তে বেশ কিছু পর্যবেক্ষণ অসম্পূর্ণ রয়েছে বলে একটা অভিযোগ উঠেছে, যেগুলো পরিপূর্ণভাবে জিনিসগুলো করা হয়নি বা খামতি রেখেছে, সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন যারা তদন্ত আধিকারিক রয়েছে। তো এই যে ময়নাতদন্ত করেছিল সেখানকার একজন আধিকারিক বা অফিসার অপূর্ব বিশ্বাস, তাকে সিবিআই প্রশ্ন করেছেন এবং এমনটাও বলা হচ্ছে। তবে আরজিকরের সেই চিকিৎসক প্রশ্নর উত্তর কোনো জবাব দেননি। এই যে ময়নাতদন্ত যারা পোস্টমর্টম করেছে তাদেরকে সেই সমস্ত ডোমদের সিবিআই ডেকে পাঠায় বা তাদেরকে জেরা করে সিবিআই কিছু ত্রুটি পেয়েছে, মানে গাফিলতি তো তারা কিছু একটা রয়েছে, এই জিনিসটা সিবিআই আঁচ করতে পেরেছে, এমনটাও এই রিপোর্টে দাবি করা হয়েছে। সুপ্রিম কোর্টে যখন সিবিআই রিপোর্ট জমা দেয় সেখানে তো সুপ্রিম কোর্টের বিচারপতি তো বলেইছেন যে এই যে ঘটনা সেটা সঠিকভাবে অগ্রসর হচ্ছে এবং এই ঘটনাটা খুব স্বল্প সময়ে শেষ করা সম্ভব নয়, একটু তো সময় লাগবেই। এবার আমাদের তো অপেক্ষা করতেই হবে। তবে প্রত্যেকের একটা দাবি যেটা রয়েছে, এই যে ঘটনার যারা অভিযুক্ত রয়েছে তাদের যেন যথাযথ উপযুক্ত কঠিনতম শাস্তি হোক এবং এই তদন্ত সিবিআই করছে
এবং কবে এই তদন্ত শেষ হবে তার জন্য তো অপেক্ষা করতেই হবে, সবই সময় সাপেক্ষ ব্যাপার।